ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ইংরেজি বিষয়ের প্রশ্ন ৬ থেকে ১৫। প্রতিটা প্রশ্নের পেছনের নিয়মটা বুঝিয়ে দেব, শুধু উত্তর মুখস্থ করাব না। চলুন শুরু করি। প্রথম প্রশ্নটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এর পার্থক্য নিয়ে। অ্যাডজেক্টিভ কোনো বিশেষ্যকে বর্ণনা করে, যেমন আ প্রিটি ফ্লাওয়ার, কিন্তু যখন আমরা বলতে চাই কোনো কাজ কিভাবে করা হচ্ছে, তখন লাগে অ্যাডভার্ব। এখানে বাক্যে যদি স্যাং এর মতো কোনো ক্রিয়া থাকে, সেটাকে বর্ণনা করার জন্য অ্যাডভার্ব লাগবে, অ্যাডজেক্টিভ না। তাই সঠিক উত্তর প্রিটিলি। এবার একটা অ্যান্টোনিমের প্রশ্ন, আর এখানে একটু সতর্ক থাকতে হবে। লক্ষ্য করুন, আর্কেইক, হিস্টোরিক আর অ্যান্টিকুয়েটেড এই তিনটা শব্দই আসলে এনশিয়েন্টের কাছাকাছি অর্থ বহন করে, মানে পুরনো বা প্রাচীন। এগুলো আসলে সমার্থক শব্দ, বিপরীত না। শুধু একটা শব্দই সত্যিকারের বিপরীত অর্থ বহন করে, যেটার মানে সমসাময়িক। তাই সঠিক উত্তর কন্টেম্পোরারি। এবার আরেকটা শব্দভাণ্ডারের প্রশ্ন, আগেরটা ঠিক উল্টো দিক থেকে। অ্যানিমোসিটি মানে তীব্র শত্রুতা বা বিদ্বেষ, একটা নেতিবাচক শব্দ। এখন হারমোনি, সারেনিটি আর অ্যামিটি এই তিনটাই আসলে শান্তি বা বন্ধুত্ব বোঝায়, ইতিবাচক শব্দ। তাই এগুলো অ্যানিমোসিটির সমার্থক হতে পারে না। যে শব্দটা একই রকম নেতিবাচক ভাব বহন করে, সেটাই সঠিক উত্তর, অ্যানমিটি। এবার ইংরেজিতে সবচেয়ে বেশি গুলিয়ে যাওয়া একটা জোড়া শব্দ নিয়ে কথা বলি। এফেক্ট হলো একটা ক্রিয়া, মানে কোনো কিছুর ওপর প্রভাব ফেলা, আর ইফেক্ট সাধারণত একটা বিশেষ্য, মানে সেই প্রভাবের ফলাফল। এই বাক্যে ডাজ এর পরে একটা ক্রিয়া বসা দরকার, বিশেষ্য না। তাই সঠিক বাক্য হল, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাজ লাইফস্টাইল। এবার একটা বানান শনাক্ত করার প্রশ্ন। ইংরেজি বানানের একটা পুরনো নিয়ম আছে, সাধারণত আই আগে বসে, ই পরে বসে, কিন্তু সি অক্ষরের ঠিক পরে যদি এই দুইটা অক্ষর আসে, তাহলে নিয়মটা উল্টে যায়, তখন ই আগে বসে, আই পরে। এখন রিসিভ শব্দে সি আছে, তাই সঠিক বানান হবে আর ই সি ই আই ভি ই। যে বানানে এই দুইটা অক্ষর উল্টো বসানো আছে, সেটাই ভুল। তাই সঠিক উত্তর রিসিভ। এবার একটা নতুন ব্যাকরণিক ধারণা নিয়ে কথা বলি। ইন্টারজেকশন হলো এমন একটা শব্দ যা হঠাৎ একটা আবেগ, প্রতিক্রিয়া বা বিরতি প্রকাশ করে, আর সাধারণত বাক্যের বাকি অংশের সাথে ব্যাকরণগতভাবে সরাসরি যুক্ত থাকে না। এরপরে সাধারণত একটা কমা বসে, যেমন ওয়েল, ও, ওয়াও এই ধরনের শব্দ। চারটা বাক্যের মধ্যে যেটাতে এমন একটা শব্দ শুরুতেই বসানো আছে, সেটাই সঠিক উত্তর, ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই এই বাক্যটা। এবার একটা প্রশ্নে চারটা অপশনের প্রতিটাতেই আলাদা আলাদা সম্ভাব্য ভুল লুকিয়ে আছে, তাই একে একে ভাবতে হবে। পেয়ার শব্দটা গণনাযোগ্য, তাই এর বহুবচন হবে পেয়ার্স, শুধু পেয়ার বললে ভুল হবে। অ্যাডভাইস শব্দটা আবার অগণনীয়, তাই এর কোনো বহুবচন রূপ নেই, অ্যাডভাইসেস বলা যায় না। আর পোয়েট্রি শব্দটাও অগণনীয়, তাই এটার সাথে নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে বলার ধরনটা একটু অস্বাভাবিক শোনায়। এই তিনটা সমস্যা যেই বাক্যে নেই, সেটাই সঠিক উত্তর, হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। এবার প্রায় একই রকম আর একটা প্রশ্ন, তবে এবার বিষয়টা টু ইনফিনিটিভ নিয়ে। কোনো কাজকে যখন সাধারণভাবে ভালো বলে বর্ণনা করা হয়, আর সেই কাজটা যদি টু ইনফিনিটিভ দিয়ে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে, তখন তার ঠিক পরে কোনো আর্টিকেল বসে না। এখন লক্ষ্য করুন, শুধু সাইকেল একা বসিয়ে দিলে সেটা একটা অসম্পূর্ণ ক্রিয়ারূপ হয়ে যায়, বাক্য গঠন ভুল হয়। তাই সঠিক উত্তর, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। এবার একটা সাহিত্যিক অলঙ্কারের প্রশ্নে আসি। মেটাফোরে সরাসরি একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে তুলনা করা হয়। পার্সনিফিকেশনে নির্জীব কোনো বস্তুকে মানুষের গুণ দেওয়া হয়, আর আয়রনিতে যা বলা হয় তার উল্টোটাই আসলে বোঝানো হয়। কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস ঘটছে। দুইটা একেবারে পরস্পর বিরোধী শব্দ, টেরিবল মানে ভয়ঙ্কর, আর বিউটি মানে সৌন্দর্য, এই দুইটা একসাথে পাশাপাশি বসানো হয়েছে একটা গভীর নতুন অর্থ তৈরি করার জন্য। এটাকেই বলে অক্সিমোরন। আর সবশেষ প্রশ্ন বাক্যের প্রকার নিয়ে। ইম্পেরেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধ প্রকাশ করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হঠাৎ তীব্র আবেগ প্রকাশ করে, বিস্ময়সূচক চিহ্ন দিয়ে শেষ হয়। কিন্তু এই বাক্যে দেখুন, ইন মাই ওপিনিয়ন দিয়ে শুরু করে শুধু একটা শান্ত মতামত জানানো হচ্ছে, কোনো প্রশ্ন, আদেশ বা তীব্র আবেগ ছাড়াই। এই ধরনের বাক্যকেই বলে ডিক্লারেটিভ সেন্টেন্স। তো এই ছিল 10টা প্রশ্ন, শব্দভাণ্ডার, ব্যাকরণ আর সাহিত্যিক অলঙ্কার সবকিছু ছুঁয়ে গেলাম। নিজের উত্তরগুলো একবার মিলিয়ে নিন, আর কমেন্টে জানান কয়টা সঠিক হলো।